আমাদের ভিডিওগুলোতে কেন ভিউজ হচ্ছে না? অনেকেরই এই কমন সমস্যাটা রয়েছে এবং এটা কমন সমস্যা বললে আসলে ভুল হয়ে যাচ্ছে। এটা অনেক বড় একটা সমস্যা এবং এই প্রশ্নটা অনেক বড় বড় ইউটিউবারের ভিডিওতে অনেকেই করে থাকে। আর তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রিমন ইকবাল অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যাজ আর ইউনিক টেক 24। আমি এই কমেন্টটা অনেক ভিডিওর কমেন্টে দেখেছি, অনেক বড় বড় ইউটিউবারদের কমেন্ট সেকশনে দেখেছি যে আমরা কমেন্ট করে থাকি যে আমাদের ভিডিওতে কেন ভিউজ হচ্ছে না, আমাদের চ্যানেলটা গ্রো হচ্ছে না, ভিডিওগুলো র্যাঙ্ক হচ্ছে না, কেন, কী সমস্যা? এই প্রশ্নটা যখন আমি অনেক জায়গায় দেখলাম, আমি নিজে কিছু বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখলাম এবং নিজে কিছু চ্যানেল নিয়ে একটু ঘাটাঘাটি করলাম এবং সেখান থেকে কিছু খুঁটিনাটি তথ্য, কিছু ইম্পর্টেন্ট কিছু তথ্য আমি আপনার জন্য কালেক্ট করে নিয়ে এসেছি, যেগুলো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো মূল টপিকটা যাওয়ার আগে বলে নিচ্ছি, কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটা অন করে দিন পরবর্তীতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে যাওয়ার জন্য এবং সবার আগে আমার ভিডিওগুলো দেখার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ এর মধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন। আর একটা রিকোয়েস্ট, ভিডিও দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামতটা কমেন্টে জানিয়ে দেবেন। তো আসলে আমরা মূল টপিকটা চলে আসি, সেটি হচ্ছে কেন আমাদের চ্যানেলে বা আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে ভিউজ আসতেছে না এবং চ্যানেলের সাবস্ক্রাইবার আসতেছে না। আমরা যখন স্বাভাবিকভাবে একটা নতুন ইউটিউব জার্নি শুরু করি, ইউটিউবে যখন আমরা নতুন তখন স্বাভাবিকভাবেই আমাদের চ্যানেলে ভালো পরিমাণ ভিউ থাকে না, ভালো সাবস্ক্রাইবার থাকে না। এটা সবার ক্ষেত্রে হয়, এটা স্বাভাবিক বিষয়। আর এখানে কিছু টেকনিক অ্যাপ্লাই না করলে আপনি প্রথম থেকে বর্তমান 2022 সালে এসে আপনি গ্রো করতে পারবেন না। আমাদের একটাই সমস্যা, আমরা কী করি, ভিডিও আপলোড করি, প্রথম থেকেই ভিডিও আপলোড করি, কিন্তু আমরা একটা বিষয়ের দিকে নজর দিই না, সেটা হচ্ছে ইমপ্রেশন প্লাস ক্লিক থ্রো রেট। এই দুটো বিষয়ের দিকে আমরা নজর দিই না। তো প্রথমে আপনাদেরকে জানাবো ইমপ্রেশন কী জিনিস এবং দ্বিতীয়ত জানাবো ক্লিক থ্রো রেট কী জিনিস এবং এরপরে জানাবো কীভাবে এটাকে আমরা বাড়িয়ে তুলতে পারবো এবং বাড়িয়ে তোলার মাধ্যমে কীভাবে আমাদের চ্যানেলটাকে গ্রো করব। এই কথাটা আমরা অনেকে জানি যে ইমপ্রেশন মানে হচ্ছে আমরা যখন একটা ভিডিও চ্যানেলে আপলোড করি, চ্যানেলে পাবলিশ করার সাথে সাথে ইউটিউব যখন যেই কয়জন মানুষের কাছে আমাদের ভিডিওগুলোকে তুলে ধরে, যে কয়জন মানুষের সামনে তুলে ধরে, ওটাই হচ্ছে ইমপ্রেশন। এটা অনেকেই জানি। এবং ক্লিক থ্রো রেটটা কেমন? ক্লিক থ্রো রেট হচ্ছে ইউটিউব যে আমাদের ভিডিওগুলোকে তুলে ধরলো, ধরুন 100 জনের কাছে আমাদের ভিডিওগুলোকে পৌঁছালো এবং সেখান থেকে 7 জন বা 8 জন বা 10 জন মানুষ আমাদের ভিডিওতে ক্লিক করলো। এখন আমাদের ভিডিওতে যদি 7টা ক্লিক পড়ে তাহলে সেটা ওই ভিডিও সিটিআর হবে 7। এখন এই ইমপ্রেশন ক্লিক থ্রো রেট, সিটিআরটা একটা চ্যানেল গ্রো করার ক্ষেত্রে বা ভিডিওগুলো র্যাঙ্ক করার ক্ষেত্রে কীভাবে কাজ করে? স্বাভাবিকভাবে একটা ভিডিওর সিটিআর যদি 4.43 হয় বা 4.5 হয়, এর মধ্যে হলে আপনি বুঝবেন যে আপনার ইমপ্রেশনটা বা ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা ভালো না। আর যদি দেখেন একটা ভিডিওতে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রো রেট দেখবেন, আপনার ইউটিউব স্টুডিওতে গেলে দেখবেন সেখানে 9-10 বা এর উপরে হলে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার ওই ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা ভালো, ভিডিওটা ঠিকঠাক আছে। তো একটা ভিডিও কখন র্যাঙ্ক হয়? আপনার ইমপ্রেশন এবং যে ক্লিক থ্রো রেট, এই দুটার সামঞ্জস্য মেনটেন করে একটা পার্সেন্টেজ হিসাব করে ইউটিউব কিন্তু একটা ভিডিওকে র্যাঙ্ক করে থাকে। তো এবার আসি কীভাবে ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা আমরা বাড়াবো। তো এখন দেখেন, আমরা অনেকেই আছি যে আমরা ভিডিও আপলোড করি, সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা আমাদের সবচেয়ে মূল বিষয় যেটা, আমরা আমাদের থাম্বনেলটার দিকে নজর দিই না। আমরা যেন তেন একটা থাম্বনেল দিয়ে ইউটিউবে ভিডিওগুলোকে আপলোড করে দিই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আমার আগের অনেক ভিডিওতেই বলেছি যে আগে দর্শনদারি, পরে গুণ বিচারি। একটা আপনার ভিডিওর উপরের অংশ, আপনার ভিডিও যখন ইমপ্রেশন মানুষের সামনে যখন ইউটিউব তুলে ধরে, তখন সেটা উপর থেকে দেখে যদি ভালো না লাগে, তাহলে কেন ওই ভিডিওতে মানুষ ক্লিক করবে? এই থাম্বনেলটা কিন্তু ভিডিওতে ক্লিক করার ক্ষেত্রে সবচেয়ে বেশি এবং প্রথমত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই থাম্বনেল। আপনি একটু লক্ষ্য করেন, আপনি যে নিশের যে ক্যাটাগরির ভিডিওগুলোকে আপলোড করেন, আপনার মতো আরও যেসব ইউটিউবাররা আপনার ক্যাটাগরির উপরে একই নিশের ভিডিও আপলোড করে, তারা কীভাবে থাম্বনেলগুলো দেয় সেটা আপনি লক্ষ্য করেন এবং চেষ্টা করুন তাদের থাম্বনেলে কী আছে, আপনার থাম্বনেলে কী আছে কম্পেয়ার করার, এবং তাদের থাম্বনেলে কী দিচ্ছে, আপনি কী দিচ্ছেন, এগুলো কম্পেয়ার করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার থাম্বনেলে ভুল কোথায় আছে। সেই ভুলটা আপনি শুধরে নিয়ে আপনি আপনার থাম্বনেলে তাদের মতো করে কিছু দেওয়ার চেষ্টা করুন, দেখবেন সেই ভালো পরিমাণ ভিউ আপনার ভিডিওতে আসতেছে। তো এই থাম্বনেলের বিষয়টার দিকে আমরা অনেকে আলসেমি করি। আলসেমি করলে কিন্তু এই বিষয়টা কিন্তু পরিত্রাণ পাওয়া যাবে না। এই আলসেমির কারণে কিন্তু আমরা যেই ভুলটা হয়ে থাকে, এই ভুলের শিকার আমরা হয়ে থাকি। তো ইমপ্রেশন বাড়ানোর আরও একটি উপায় হচ্ছে, সেটা হচ্ছে ভিডিওর এঙ্গেজমেন্ট। ভিডিওর এঙ্গেজমেন্টের উপরেও কিন্তু ইমপ্রেশন বাড়ার অনেক সম্ভাবনা রয়েছে। আর সেটা হচ্ছে ভিডিওর এঙ্গেজমেন্টটা কি? ভিডিওর এঙ্গেজমেন্টটা হচ্ছে আমরা সকলেই বলে থাকি যে ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন। তো ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ারিং
এগুলো হচ্ছে ভিডিওর এঙ্গেজমেন্ট। তো অনেকেই আছে আমরা এই কথাগুলো কিন্তু আমাদের ভিডিওতে বলি না, তাই অনেক দর্শকের মনে থাকে না ভিডিওতে। অনেকেই আছে ভিডিও দেখে ঠিক আছে, কিন্তু ভিডিওতে লাইক দিতে মনে থাকে না বা সাবস্ক্রাইব করতে মনে থাকে না। আবার অনেকে আছে দেখা যায় কি সাবস্ক্রাইব বিষয়টাও বুঝে না। তো ভিডিওতে আপনি যখন আপনার কথাগুলো উপস্থাপন করবেন ভিডিওর মাঝখানে বা শেষের দিকে চেষ্টা করবেন যে আপনি এই কথাগুলো বলার জন্য যে ভিডিওতে লাইক করার কথা বা সাবস্ক্রাইব করার কথা, তাহলেই কিন্তু আপনার ভিডিওর এঙ্গেজমেন্টটাও ঠিক থাকবে। তো আপনি দেখুন একটা ভিডিও আপনি যখন একটা 10 মিনিটের ভিডিও ক্রিয়েট করবেন, সেই ভিডিওতে অন্তত 5 থেকে 6 মিনিট বা অর্ধেক পরিমাণ ওয়াচ টাইম যদি আপনি গেইন করে নিতে পারেন, তাহলে কিন্তু ওই ভিডিওটার র্যাঙ্কের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়, যেগুলো আমি আগের ভিডিওগুলোতে বলেছি। তাই এই হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভিডিওর প্রথম 30 সেকেন্ড। ভিডিওর প্রথম 30 সেকেন্ডে এমন কিছু উপস্থাপন করার চেষ্টা করুন যেটা শোনার মাধ্যমে মানুষ আপনার পুরো ভিডিও অন্তত অর্ধেক হলেও দেখার আগ্রহটা থাকে। যেমন আমার এই ভিডিওতে আমি প্রথমে যে কথাটা বলেছি ভিউজ প্রবলেমের কথা, সেটা আপনারা শুনেছেন এবং এই পর্যন্ত দেখার কারণে হয়তো 5-6 মিনিটের বেশি ওয়াচ টাইম আপনারা দিতে পেরেছেন এই ভিডিওতে। তো আপনি চেষ্টা করবেন প্রথম 30 সেকেন্ড ভালো কিছু দেওয়ার জন্য, যেটার মাধ্যমে মানুষ আগ্রহী হবে এবং সেটা আপনার ভিডিওর মধ্যে রাখার জন্য। এবং এক্ষেত্রে আরও একটি ভুল হচ্ছে, সেটা হচ্ছে হতাশ হয়ে নিজের ভিডিও নিজে বারবার দেখা। আমরা এই ভুলটা এই 2022 সালে এসে অনেকেই করে থাকি এবং এটা বেশিরভাগ নতুনরাই করে থাকি, যে আমরা একটা ভিডিও আপলোড করার পরে আমরা আমাদের নিজেদের মোবাইল থেকে হোক বা আমাদের বন্ধুবান্ধবের মোবাইল থেকে হোক বা অন্য কারো মোবাইল থেকে হোক, আমরা নিজের ভিডিও কিন্তু নিজেরা বারবার দেখি। আর এর মাধ্যমে কিন্তু আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, যেগুলো এখানে বলে আর সময় নষ্ট করার কোনো মানেই হয় না, তারপরে একটু বলে নিই, এর মাধ্যমে কিন্তু যদি আমরা আমাদের নিজের মোবাইল দিয়ে বা অন্য কারো মোবাইল দিয়ে দেখি, এর মাধ্যমে কিন্তু আমাদের চ্যানেলের ক্ষতি হয়। ওই ভিডিওগুলো খুব বেশি র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা কম, কেননা আমাদের ভিডিওতে যে ভিউজগুলো আমরা পেয়ে থাকি সেগুলো যদি বেশিরভাগই ধরুন 100টা ভিউ যদি আমরা পেয়ে থাকি, সেটার যদি ইউটিউব সরাসরি দিয়ে থাকে, ইউটিউব ইমপ্রেশন দেওয়ার মাধ্যমে মানুষ যদি ক্লিক করে থাকে, সেটা একটা বিষয়। আর যদি আপনি এক্সটার্নাল সাইট থেকে নিয়ে থাকেন, তখন কিন্তু আমি আগেও বলছি ওই ভিডিওগুলো র্যাঙ্ক হয় না এবং ওই চ্যানেল কিন্তু মনিটাইজ পাওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। এবং শেষ যে ভুলটা, সেটা হচ্ছে কি নিয়মিত অ্যাক্টিভ না থাকা চ্যানেলে। এই বিষয়টা কিন্তু সবসময় বলা হয়, বেশিরভাগ ভিডিওতেই বলা হয় যে আমরা আমাদের চ্যানেলটা কিন্তু প্রথম অ্যাক্টিভ থাকলেও কিছুদিন যাওয়ার পর আমরা চ্যানেলে ইনঅ্যাক্টিভ হয়ে যাই। তো এটা কিন্তু চ্যানেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিকর। একটা চ্যানেলকে র্যাঙ্ক করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চ্যানেলে অ্যাক্টিভ থাকা, এবং সেটা এই 2022 সালে এসে আপনি আপনার চ্যানেলে যদি অ্যাক্টিভ না থাকতে পারেন, নিয়মিত ভিডিও আপলোড করে না যেতে পারেন, তাহলে কিন্তু আপনার গ্রো হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনার টার্গেট থাকতে হবে একটা, যতদিন না ইউটিউব আমাকে ভাইরাল করতেছে ততদিন আমি নিয়মিত আপলোড করে যাব কন্টেন্ট কোয়ালিটিগুলো ঠিক রেখে, তাহলেই আপনি পারবেন। এক কথায় আপনার কাজের উপরে ইউটিউব আপনাকে ভাইরাল করবে। আপনার কাজের দৌড় বাড়াতে হবে, ইউটিউবকে আপনার কর্মদক্ষতা বুঝাতে হবে, ইউটিউবকে আপনার অ্যাক্টিভিটি বুঝাতে হবে, আর আপনার অ্যাক্টিভিটির উপরেই ইউটিউব আপনাকে ভাইরাল করে দেবে। যখনই আপনার ভাইরাল হয়ে যাবে, ওই একটা ভিডিও থেকে দেখবেন আপনার পুরো চ্যানেলটাই সুন্দর হয়ে গেছে, পুরো চ্যানেলটাই র্যাঙ্কে চলে গেছে। আর এটাই হয়ে থাকে সবার ক্ষেত্রে। তাই ধৈর্য ধারণ করে হতাশ না হয়ে সব কিছু ইউটিউবের যে রুলসগুলো আছে সেগুলো মেনটেন করে নিয়মিত ভিডিও আপলোড করে যাওয়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনি সফলতা পাবেন। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। সাথে চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ।